আসসালামু আলাইকুম। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো লাল লাল করে ভাজতে হবে। মাছগুলো আমার ভাজা প্রায় শেষ। এখন একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একসাথে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো। এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিব আমি আলু আর মটরশুঁটি। এখন আমি তরকারিটা একটু কষিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের আগামী ভিডিও দেওয়ার প্রেরণা জাগায়। আমি একটু দেখব, আলুগুলো আমি ভেজে কষিয়ে নিয়েছি তরকারিগুলো ভালো করে। আর মটরশুঁটি এবং নতুন আলু মটরশুঁটি দিয়ে রান্না করতে তরকারির স্বাদটাই অন্যরকম লাগে। আপনারা ওইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি এখন একটু দেখলাম আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব তরকারিতে, মানে পানি দিয়ে দেব। আমি এক এক করে মাছগুলা দিয়ে দেব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এইভাবে রান্না বাড়া করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর আপনারা অবশ্যই পাশে থাকবেন। আমার তরকারিটা হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনেপাতা। দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।